দূরে দেখুন পুরা কুয়াশা জমে আছে পুরাই মনে হচ্ছে এখনই মানে মাগরিব আজান দিয়ে দিবে বা সন্ধ্যা হয়ে গেছে এমন টাইপের দেখেন এদিক তাকালে পুরা কুয়াশা এখন ক্যামেরায় কতটুকু আসতেছে এটা আসলে জানি না বাট ভিউটা যদি দেখেন ভাই নিজের চোখে তাহলে বুঝবেন কতটা সুন্দর লাগতেছে পুরা যে মিরপুর হয়েছে পুরা মানে ঘোলা ঘোলা দেখা যেতেছে পুরা মনে হয়ে যাচ্ছে পুরা কুয়াশা I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel that. Hey everyone, welcome back to my YouTube channel, Alif Hassan Vlogs. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বের হয়েছে অনেক আগে, অনেক যে জ্যামে বসেছিলাম ভাবছিলাম একটু 300 ফিট রোডে যাবো ভাবছিলাম একটু 300 ফিট রোডে যাবো বাট জসিমউদ্দিন থেকে পুরা মনে হয় এয়ারপোর্ট রোড পুরা মানে ব্লক হয়ে রয়েছে জ্যাম না পুরা ব্লক হয়ে রয়েছে জ্যাম থাকলে চলে যেতাম আস্তে আস্তে বাট মানে গাড়ি লড়েই না হয়তো বা এয়ারপোর্ট রোডে কিছু হয়েছে বা কোনো কাজ চলতেছে হয়তো যার জন্য আমি জসিমউদ্দিন দিয়ে ইউটার্ন দিয়ে তারপর এখন ভিতর দিয়ে চলে যেতেছি দিয়ে বাড়িতে যাই ভালো অন্তত জ্যামটা পাবো না ভাবছিলাম একটু এয়ারপোর্ট রোডে অনেকদিন যাই না ভাবছিলাম যাবো তো এখন বাজে প্রায় 3:40 মতো আমি বের হয়েছি প্রায় মনে হয় 2:30টায় ভাবেন যে কতক্ষণ আমি মানে জাস্ট আমার নর্থ টাওয়ার থেকে উত্তরা নর্থ টাওয়ার থেকে জাস্ট আমার জসিমউদ্দিন আসতে প্রায় 1 ঘন্টার উপরে লাগছে কারণ ওদিক দেখুন এখন ইউটার্ন খোলা নেই যার জন্য আমার জসিমউদ্দিন ছাড়া উপায়ও ছিল না আর যদি আমি মনে করেন ওদিক দিয়ে 300 ফিটের জন্য ওয়েট করতাম তাহলে আমার আরও জানি না কয় ঘন্টা লাগলো হয়তো বা 1.5-2 ঘন্টা তো লাগতোই কারণ গাড়ি পুরা মানে বসে রয়েছে যারা আসলে আজকে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছেন তারা অবশ্য জানেন এই রাস্তায় ভালো ভাই এই রাস্তায় কোনো জ্যাম নাই আসলে এই রাস্তাটাই বেটার এই রাস্তা দিয়ে চলে যাব যে পরিমাণ অটোরিকশা রে ভাই অটোরিকশার জন্য মানে গাড়ি ঘোড়া দেখা যায় না এই অবস্থা এককালে আমার মনে করেন এই ভিটু গাড়িটা অনেক মানে পছন্দের ছিল বাট কিনতে পারি নাই অনেক পছন্দ ছিল অনেক বেসিক্যালি পিছের সাইডটার জন্য মানে ভিটুর আমার পিছনে মানে ব্যাক সাইডটা অনেক ভালো লাগে আসলে সিটটা তারপর ব্যাক সাইড লাইট এগুলো অনেক ভালো লাগতো আগে যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাষণ 2 কিনতে পারিনি তো কিসে ভাষণ 3 তো কিনছি জাস্ট ভিউটা দেখুন মানে এখন বাজে প্রায় 3:40 মতো বাট দূরে দেখুন পুরা কুয়াশা জমে আছে পুরাই মনে হচ্ছে এখনই মানে মাগরিব আজান দিয়ে দিবে বা সন্ধ্যা হয়ে গেছে এমন টাইপের দেখেন এদিক তাকালে পুরা কুয়াশা এখন ক্যামেরায় কতটুকু আসতেছে এটা আসলে জানি না বাট ভিউটা যদি দেখেন ভাই নিজের চোখে তাহলে বুঝবেন কতটা সুন্দর লাগতেছে পুরা যে মিরপুর হয়েছে পুরা মানে ঘোলা ঘোলা দেখা যেতেছে পুরা মনে হয়ে যাচ্ছে পুরা কুয়াশাই পড়ছে বাট হালকা এখন মানুষ এই রাস্তাতেই বেশি আসা যাওয়া করে কারণ এয়ারপোর্ট রোড যেই হারে জ্যাম থাকে এখন এই রাস্তাটাই বেশি যাওয়া আসা করে ভাঙা জায়গাটা যদি ঠিক করে ফেলতো তাহলে আবার এত প্রবলেম হইতো না আসলে দেখেন বুঝা যাচ্ছে নাকি এখন পুরা কুয়াশা পুরা যত দূর দেখবেন তত দূর মানে জোশ লাগতেছে একটার গায়েও হেলমেট একটারও হেলমেট নেই দেখেন নিরালায় বসে রয়েছে একটা অ্যাক্সিডেন্ট হলে দেখো দা এই যে বললাম না
দেখো আমার মতোই সবাই এয়ারপোর্ট রোড জ্যাম পায়া মনে করেন সব ওই দিক দিয়ে ঢুকছে। দেখেন আছে কি অবস্থা, দিক দিয়ে পুরাই খারাপ অবস্থা। যাই হোক, তাও ভালো দিক দিয়ে আমি সাইড দিয়ে চলে যেতে পারবো, কিন্তু এয়ারপোর্ট রোডের যে অবস্থা সাইড দিয়ে যেতে পারবো না। এক্সপ্রেস ওয়েতে চলে আসলাম এই ঠান্ডার ভিতর। ভাই মানুষ তো জ্যাকেট জুকেট লাগায়া পুরাই অস্থির। অবশ্য আমিও পড়ছি আজকে, কারণ যেই পরিমাণ ঠান্ডার ভিতরে বাইক রাইড করতে হলে আসলে করতেই হবে, কিছু করার নাই। ঠান্ডা যত করুক, ঠান্ডার ভিতরে আসলে বাইক চালায় অনেক মজা পাওয়া যায় আসলে। বাট কুয়াশা পড়লে ওইটা আবার তখন আবার একটু সমস্যা হয়ে যায় রাইড করতে, এছাড়া আর কোনো সমস্যা নেই। আজকে আর টানাটানি করবো না। আজকে মনরে আগের থেকে বুঝে আসছি যে টানাটানি, নো টানাটানি, কোনো টানাটানি হবে না। তাও যদি আবার মন চায় শরীরটা একটু গরম করে ফেলতে, শিউর না। বাস আজকে টানবো না, আজকে ওয়েদারটা একটু ঠান্ডাটা একটু উপভোগ করতে আসলাম। আমি তো এক্সপ্রেস ওয়েতে উঠিই নেই, মানুষ তো সেই টানে আছে। ভাই ঠান্ডা অনেক, ঠান্ডা প্রচুর ভাই, আমি পুরা শেষ ভাই ঠান্ডায়। আরে ভাই কোনো স্পিডে উঠান যাবো না আজকে এই ঠান্ডার ভিতর, মরেই যাবো আজকে যদি উঠাইতে যাই। এমনি তো এখন কাঁপতাছি, ক্যামেরা তো দেখা যায় না যে আমি কতটা কাঁপতাছি ভাই। পুরা খালি, মানে ঠান্ডায় কেউ আসেই নেই আর। চেকপোস্টও নাই ঠান্ডার ভিতর। আমি এক্সপ্রেস ওয়েতে উঠে যাই, গেছি এক্সপ্রেস ওয়েতে। নর্মালি এমনি টান উঠাই, দেখি দেন ভাই নর্মালি 100 নর্মালি 100। কথা বেশি বলবো না, জাস্ট আপনারা ভিডিওটা এনজয় করেন। টানবো না, পরে টানবো। ও MX-5 ভাই, অস্থির লাগে গাড়িটা ভাই। যাক, সবার যে যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ। আসলে কখনো কারোটা দেখে আসলে হাই করবেন না, এসব ঠিক না। আল্লাহ যারা যত রূপ দিছে অত রূপ নিয়ে হ্যাপি থাকেন, দেখবেন আল্লাহ আপনার উপরে খুশি হবে। বুঝলেন, উল্টা আসে, এই উল্টা আসা কি ঠিক? মানে বাঙালি কোনো দিন ঠিক হইব না, যতই বলেন। বাঙালি অলওয়েজ বাঙালি। আবার বাবা মানুষের অভাব নেই কোনো।
একটু কি টান হবে নাকি ভাবতাছি। এই একটা টান যা আল্লাহ। বেশি বেশি টান উঠাবো না, হালকা, এত টান উঠার দরকার নেই ভাই। যে ঠান্ডা, এই যে আমি ঠান্ডা দিয়েছি না ভাই, আমার পুরো চোখটা পানি বেড়ে গেছে। ফিলটা নিতে আসি, উইন্টারের ফিল ভাই সেই। টালের নিচে দাঁড়ায় আমি একটা ছবি তুলবো, দেখি যদি ভিডিও করতে পারি, কারণ আমি ওখানে এখনো ভিডিও করে নেই। সন্ধ্যায় কত উঠছিল দেখি নেই, যাই উঠছিল একটা ছোট্ট টান দিছিলাম। দেখি কোনো প্লেস যদি পাই, দাঁড়াইতে তো দেয় না, যদি দেয় তো দিবে নাকি শিওর তো জানি না। বাইরে বা হেরিয়াটা কি টান্দা দিছে রে ভাই, হেরিয়ার টান দেখে তো আমারই মাথা নষ্ট। এক্সপ্রেস ওয়ে হইল, তারপরে এরপরে সামনে দুইটা ব্রিজ হইল আসা যাওয়ার, বাট তাও এত জ্যাম কেন আমি এটাই বুঝতেছি না। যেহেতু দুইটা ব্রিজ দেওয়া এখন যানবাহন চলাচল করতেছে, তারপরেও এত জ্যাম বুঝতেছি না কেন। কালকেও সেম জিনিস হয়েছে, আজকেও সেম। তারপরেও তো বাইক দেখে বেঁচে গেছে, গাড়িতে আসলে মনে করেন এই যে আমি কতক্ষণ ঠেলতাম কম। তা মানুষ এক্সপ্রেস ওয়েতে আসে, দেখেন এক্সপ্রেস ওয়ে নামার পর থেকে জ্যাম, তাইলে আর তাড়াতাড়ি আইসা লাভ হইল কি? টাকা দিয়া 80 টাকা দিয়া লাভ তো নাই। সেই তো আইসা টাইনা টুইনা আইসা, সেই আইসা জ্যামে পড়তেই হয় প্রত্যেকটা র্যাম্পে। কেমন এই অবস্থা, নামার সময় জ্যাম, এবং জ্যাম তো জ্যাম না, মনে করেন আটকায় থাকে পুরাই। আজকে সে আমি কখন বেরোইছি, পুরাই জ্যামেই বসে আছি। জ্যাম ওই পাশ যে জ্যাম ছিল, ওই জ্যাম দেখা মনে করেন আমি দেখলেনি তো, ভিডিওতে দেখলেনি, দিয়ে বাড়িতে চলে গেছিলাম, ওই জ্যাম মাঝখানে এসে দাঁড়াইছে। मरना है क्या भोसड़ी के, मरना तेरे को डर नहीं लगता? আজকে যে একটা অবস্থা রাস্তার, মানে ভিতরের রাস্তাগুলো সহ আসলে জ্যাম। ভাবতেছি আসলে কোন দিক দিয়ে আসলে আমার বাসায় গেলে আসলে জ্যামটা পাবো না। দেখি সোজার কি অবস্থা, সোজা যদি যাইতে পারি তাইলে অনেকটাই ভালো হবে আমার জন্য। বাকিটা জানি না জ্যাম পাবো নাকি না, সোজাই যাই দেখি কি অবস্থা। জ্যামকে ছেড়া দিছে, মনে হয় ছাড়ছে, মনে হয় জ্যামটা পাবো না। ও এটা তো পার হয়ে যেতে পারছি, বাকিগুলা দেখি কি অবস্থা আছে। যাই হোক চলে যেতে পারবো মনে হয়। মেন জ্যামটা পরে হইলো সামনে, ওইটা আমি ওদিক দিয়ে আজকে আর যাবো না, কারণ এখন এত জ্যামে বসে আবার জ্যামে বসে থাকবো, এটা ভালো লাগে না। 10 minutes later. ভিতর দিয়ে এসে আসলে লাভই হলো, জ্যামটা পাইনি। আর যাই হোক জ্যামটা তো পাইলাম না, এখন সামনে আছে নাকি তাও জানি না, কারণ মেন রাস্তা এখন বেরোতে হবে একটু পরে।
কি অবস্থা একটা সব জায়গায় জ্যাম, সব জায়গায় কিচ্ছু করার নেই। যাই হোক, তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। যদি আজকের ভিডিও কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন, বলতে না বলতেই জ্যাম শুরু। বললাম না, এই রাস্তা পুরা জ্যাম। যাই হোক, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।